ডাল ভাত খেতে কিন্তু এমনিতেই খুব ভালো লাগে, আর সেই ডাল যদি হয় কোনো টক ডাল তাহলে তো কোনো কথাই নেই। যে কোনো টক ফল দিয়ে কিন্তু ডাল রান্না করলে খুবই সুস্বাদু হয়। আর এখন চলছে জলপাইয়ের সিজন, আর জলপাই দিয়ে কিন্তু মজার ডাল রান্না করা হয়, টক ডাল। এই টক ডালের রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আমি রান্না করি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মুসুরির ডাল ভালো মতো ধুয়ে ফুটতে দিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে। যখন ফুটে উঠবে ওপর থেকে এই ফেনাগুলো কেটে ফেলে দিব। আর প্রথমবার ফুটে ওঠার পর ডালের ফেনাটা কেচে ফেলে দিলে কিন্তু ডালের রং সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। ফেনা ফেলে দিয়ে দিয়ে দিলাম বেশি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচের কুচি। এগুলো দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব। এই তো আমার ডালটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে, রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ঘুটনি দিয়ে সুন্দর মতো ঘুটে নিব। আমি এখানে মুসুরির ডাল রান্না করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ডাল রান্না করতে পারেন, টক ডাল। তো যাই হোক, একটু পানি দিয়ে দিলাম ঘুটে নেওয়ার পর, আর এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা জলপাই। জলপাই দেওয়ার পর একটু হলুদ দিয়ে দিলাম, আর জলপাইয়ের দুই পাশ থেকে একটু কেটে কেটে দিয়েছি, তাহলে কিন্তু সুন্দর মতো খেতে ভালো লাগবে, সিদ্ধ হবে। হলুদ দেওয়ার পর নেড়ে চেড়ে দিব আর ফুটিয়ে নিব। যখন সুন্দর মতো ডালটা ফুটে উঠবে আর এই পর্যায়ে কিন্তু জলপাইও সিদ্ধ হয়ে যাবে। জলপাই সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না। এই তো দেখেন কত সুন্দর জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম হয়েছে। তো এখন চলে যাব ফোড়ন দিতে। আর এই ঘনত্বটাই রাখবো, এর চাইতে বেশি ঘন করে ফেলবো না। এরপর তেল গরম করে দিয়ে দিব 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভেজে নিব ভালো মতো। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ ডাল। ডালটা দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলেই ফোড়নের ঘ্রাণটা ডালের মধ্যে থাকবে। আর এরপর সম্পূর্ণ সিদ্ধ করে রাখা ডাল জলপাই ওই ফোড়নের কড়াইয়ে ঢেলে দিব, নেড়ে চেড়ে দিব। আর এই পর্যায়ে লবণটাও চেক করে নিব ঠিকঠাক আছে কি না। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার জলপাই ডাল, জলপাই দিয়ে টক ডাল। খুবই মজার হয়, এভাবে রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। অন্যান্য খাবারের আইটেমের সঙ্গে এরকম টক ডাল থাকলে কিন্তু খেতে বেশ লাগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।